নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাসের সাজেশন, যার মধ্যে থাকবে তোমাদের পূর্ণমান 50 নম্বর। এই প্রতিটি প্রশ্নের পাশেই তোমাদের উত্তরের পৃষ্ঠার নম্বর দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের সমস্ত বিষয়েও সাজেশন দেওয়া আছে আগের ভিডিওতে, একটু কষ্ট করে দেখে নিও। প্রথমেই দেখব প্রশ্নমান 2 একে আছে আলাউদ্দিন খলজি কেন সিরিজ শহরটি তৈরি করেছিলেন। এটা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 55 পেজে। 2 আছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবে পাঠ্য বইতে 58 পেজে। 3 আছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন। এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 25 পেজের 5 দাগে। পরবর্তী দেখো কে কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন। এটা উত্তরটা দেখো লিখে দিয়েছি 1580 সালে আকবর। 5 আছে খলজি বিপ্লব কি। এটা পেয়ে যাবে 94 পেজের 35 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের তুরস্ক দণ্ড কি। এটা পেয়ে যাবে 96 পেজের 49 দাগে। 7 আছে পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। এটা পেয়ে যাবে 54 পেজের পাঠ্য বইতে। 8 আছে দিন ইলাহি কি, দেখে নাও। 9 আছে চাঁদনি চক নামকরণ হয়েছিল কেন। 10 আছে সরাব কাদের বলা হতো। 11 দাগে আছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। 12 দাগে আছে কাবুলিয়ত ও পাট্টা কি। 13 দাগে আছে সিজদা ও পাইবস কি। 14 দাগে আছে দাগ ও হুলিয়া কি, যার পৃষ্ঠা নম্বর পেয়ে যাবে 93 পেজের 33 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পৃষ্ঠা নম্বরে দেওয়া আছে উত্তরের, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আর তোমাদের এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখব প্রশ্নমান 2 এরই 15 দাগের দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ। এটা পেয়ে যাবে 91 পৃষ্ঠার পাঠ্য বইতে। 16 দাগে আছে তঙ্কা ও জিতল কি। এটা পেয়ে যাবে 102 পেজের পাঠ্য বইতে। 17 আছে মনসবদার কারা। এটা পেয়ে যাবে 127 পেজের 38 দাগে। পরবর্তী দেখো প্রশ্নমান 3 একে আছে দাক্ষিণাত্য ক্ষত কিভাবে ঔরঙ্গজেবের পতন ডেকে আনে। এটা পেয়ে যাবে 84 পেজের পাঠ্য বইতে। 2 আছে ফিরোজ শাহ তুগলক কি কি জনকল্যাণমূলক কাজ করেছিলেন। এটা পেয়ে যাবে 94 পেজের 39 দাগে। 3 আছে মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো। 4 আছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। 5 আছে শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। পৃষ্ঠা নম্বরটা দেখে নিও। 6 আছে দিল্লির জলের অভাব দূর করতে শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন। 7 আছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 8 আছে হুন্ডি কি। এটা পেয়ে যাবে 149 পেজের 22 দাগে রায় ও মার্টিন সহায়িকা থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো 9 দাগের আমির দুর্বার ও খিলাত বলতে কি বোঝো। এটা পেয়ে যাবে 44 পেজের পাঠ্য বইতে। 10 আছে তুর্কানি চিহলগানি কি। এটা পেয়ে যাবে 46 পৃষ্ঠার পাঠ্য বইতে। 11 দাগে আছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। এটা পেয়ে যাবে 70 পেজের পাঠ্য বইতে। 12 দাগে দেখো বারো ভূঁইয়া কারা। এটা পেয়ে যাবে 121 পেজের 27 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো প্রশ্নমান 5 1 দাগে আছে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন। 2 আছে সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে আলোচনা করো। 3 আছে শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 4 আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। এটা পেয়ে যাবে 80 পেজের 10 দাগে। 5 দাগে আছে সম্রাট আকবরের কৃতিত্ব লেখো। 6 আছে মোহাম্মদ বিন তুগলকের তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।